শুরু হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 জ্যৈষ্ঠ 25 জিলকত 24 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, ছাত্রছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময় উপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। সারা দেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে 11 অঞ্চলে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে সিলেট অঞ্চলে 1200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আসছে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে সিলেট বিভাগের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। গত বৃহস্পতিবার দুপুর 2টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন 31 মে এর টিকিট বিক্রি হয়। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা ধরে 27 মে পর্যন্ত টিকিট বিক্রি হবে। 22 মে 1 জনের, 23 মে 2 জনের, 24 মে 3 জনের, 25 মে 4 জনের, 26 মে 5 জনের এবং 27 মে বিক্রি করা হবে 6 জনের টিকিট। সিলেট বিভাগের যাত্রীরা প্রতিদিন দুপুর 2টা থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 30 মে থেকে 5 জুন পর্যন্ত। ঈদ উল আজহায় সিলেট থেকে প্রতিদিন রাজধানী ঢাকায় যাবে ও আসবে 4 জোড়া করে মোট 8 জোড়া আন্তনগর ট্রেন। আর সিলেট থেকে চট্টগ্রামে প্রতিদিন যাতায়াত করবে 2 জোড়া করে মোট 4 জোড়া ট্রেন। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে টিকিট কেনার জন্য রেলওয়ের ওয়েবসাইট rail.railway.gov.bd ঠিকানায় প্রবেশ করতে হবে। গতকাল ছিল বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টর্টোয়েজ রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23 মে দিনটি বিশ্ব কচ্ছপ দিবস রূপে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। হবিগঞ্জের শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এই উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা ও স্মরণসভা। এই সময় কলেজের অধ্যক্ষ, সভাপতি, শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সর্বসাধারণের কাছে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশুপালনে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের খামারি ও গৃহপালিত গবাদি পশুর মালিকরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, খামারগুলিতে যাতে নিরাপদ ও সনাতন পদ্ধতিতে গবাদি পশু মোটা তাজাকরণ করা হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। কোনো গবাদি পশুকে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত কয়েক বছর ধরে সীমান্ত দিয়ে চড়াই পথে গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে গবাদি পশু পালনকারীর সংখ্যা বেড়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় ছোট বড় প্রায় 5,500 খামার রয়েছে। চলতি বছর কোরবানির ঈদের জন্য এইসব খামারে প্রায় 65,000 গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া গৃহপালিত পশুর সংখ্যা প্রায় 44,000। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 1 লাখ গবাদি পশু কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের 10 দিন পর এক ব্যক্তি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আখাউড়া সিলেট রেল লাইনের মনতলা ও পরোপা
স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, গত 13 মে বিকেলে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৌলভীবাজারের জুড়ি উপজেলার টালিয়াওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,40,00,000 টাকা। প্রকল্পের আওতায় 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা একাডেমিক ভবন, 340 মিটার দেয়াল ও 2টি গেট নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।